ফিরে এলাম বিরতির পর। বীরভূমের পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়নি, সন্দেহ হওয়ায় নথি পরীক্ষার জন্য আটক করা হয়েছিল। হাইকোর্টে জানালো ওড়িশা অ্যাডভোকেট জেনারেল মিস্টার আচার্য। ওড়িশা অ্যাডভোকেট জেনারেলকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের তরফে। মামলার পরবর্তী শুনানি রয়েছে 28 আগস্ট। এই মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। বীরভূমে পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়নি, সন্দেহ করা হয়েছিল এবং তার জেরেই কিন্তু আটক করা হয়েছিল। এবার এই দাবি করা হলো ওড়িশার তরফে। ওড়িশার অ্যাডভোকেট জেনারেলকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, বীরভূমের যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদেরকে উড়িষ্যায় বেআইনিভাবে আটকে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি হেভিয়াস কর্পাস মামলা দায়ের হয়। যে মামলায় উড়িষ্যার মুখ্য সচিবকে সম্পূর্ণ এই মামলায় সংযুক্ত করা হয়েছিল এবং তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। আজকে যখন মামলাকারীদের তরফ থেকে বলা হয় যে তাদের প্রথমে আটক করা হয় এবং একটি ঘরে আটক করে রাখা দেওয়া হয়, পরের দিন তাদের ছাড়া হয় এবং তাদেরকে ফেরত পাঠানো হয়, নিয়ম অনুযায়ী তাদেরকে কোনো রকম আদালতে পেশ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজকে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেলের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চান যে এ বিষয়ে তাদের কি বক্তব্য। উড়িষ্যার যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি আদালতে জানান যে ওই ব্যক্তিদের কোনো রকমভাবেই গ্রেপ্তার করা হয়নি, যে তাদেরকে বৈদেশিক বেআইনি নাগরিক হিসাবে চিহ্নিত করে বা অনুপ্রবেশকারী চিহ্নিত সন্দেহ করা হয়, সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল। এবং এক্ষেত্রে তিনি বৈদেশিক আইনের যে নির্দিষ্ট ধারা আছে সেই ধারা তুলে ধরে আদালতেরকে জানান যে সেখানে পরিষ্কার বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তদন্তকারী সংস্থা বা পুলিশ তাদেরকে আটক করে তাদের কাছে নথিপত্র দেখতে চাইতে পারে এবং তার জন্য ভেরিফিকেশন করতে পারে। সেই আইন মোতাবেকই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা যখন সঠিক নথিপত্র দিয়েছে তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে কোনো রকম উদ্দেশ্য নেই বলে তিনি জানান। যদিও এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যায় বাংলাভাষীদের আটক করা হচ্ছে, প্রায় 400 বাঙালি পরিবার সেখানে রয়েছেন বলে তিনি দাবি করেন। সুতরাং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটা যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, তাই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। এরপরেই উড়িষ্যা হাইকোর্টের উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল পরিষ্কারভাবে আদালতকে জানান যে উড়িষ্যার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো বিভেদ নেই। পশ্চিমবঙ্গবাসীরা তাদের যেমন বন্ধু এবং তাদের ভাই এবং বন্ধু হিসাবে তারা দেখে। এবং শুধু তাই নয়, উড়িষ্যার অনেক উড়িষ্যাবাসী আছেন যারা পশ্চিমবঙ্গে রয়েছেন। সুতরাং দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আইনজীবী বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তা মানতে নারাজ উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল। এরপরেই আদালত নির্দেশ দিয়েছে যে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেলকে হলফনামা দিয়ে জানাতে হবে যে পরিযায়ী শ্রমিকদের কি আটকে রাখা হয়েছিল কেন এবং কি কারণে আটকে রাখা হয়েছিল এবং কেনই বা উড়িষ্যা রাজ্যে সন্দেহ হলো পুলিশের তাদের আটকে রাখার জন্য। এই সামগ্রিক বিষয় নিয়ে একটি হলফনামা জমা করতে হবে এবং সেই হলফনামা জমা করার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই শুনানিতে উড়িষ্যা রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হয়েছিল সেই আটকের বিষয়টি সঠিক ছিল না ভুল ছিল সেই বিষয়ে আদালত বিচার প্রক্রিয়া চালাবে। একদম। পীযূষ, আপনি আমাদের সঙ্গে থাকুন। বীরভূমে পরিযায়ী শ্রমিকদেরকে ওড়িশায় গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বলা হচ্ছে যে গ্রেফতার করা হয়নি, আটক করা হয়েছিল তাদের নথি যাচাইয়ের জন্য।